আর তোরা অমন করে থাকিস না। গোলকে গোপনে ছিল 4 যুগ ধরে ছিল রে, 3 যুগ ধরে এই নাম কোথাও হয়। শোন শোন, আমি কি নিয়ে এসেছি তোদের জন্য জানিস? নাম, হরের নাম, ওই হরের নাম, ওই হরের নাম, ওই হরের নাম, ওই কে বলো 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 নাস্তে তাই গুরু গৌর নাস্তে হরি হরি নাস্তে গতিরন্ন হরি বল হরি বল হরি বল। হরের নাম, ওই হরের নাম, ওই হরের নাম, ওই কে বলো কালই নাস্তিব্য করৌ নাস্তিব্য নাস্তিব্য গতির অন্যথা। তাই তো বলছি তোদেরকে, বলির জীব অমন ভাবে তোরা আর কাল ঘুমিয়ে ঘুমিয়ে থাকিস না। আমি তোদের জন্য নিয়ে এসেছি গোলকের গোপনের রস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর। যে নাম করলে নাকি, যে নামে মাতলে নাকি, তবে এই কলিযুগের পাপাচ্ছন্ন জীব উদ্ধার পাবে। তাই তো তোরা আর কাল ঘুমিয়ে ঘুমিয়ে থাকিস না, তোরা আয়। আর যেই না ডাকছে, কিছু জনে তারা দুটি বাহু তুলে হাগুর হাগুর বলে চিৎকার করে কাঁদছে। ওগো ওগো প্রভু, ওগো প্রভু, তুমি তো আমাদের ভগবান, তুমি যে আমাদের প্রভু, তুমি যে আমাদের দয়াল। সবাই লোকে বলে নাকি, নবদ্বীপে বাসী নাকি বলে তুমি নাকি আমাদের সোনার গৌর চাঁদ। তুমি আবার আমাদেরকে বলছো মারতে, আমরা কি নামে মাতবো গো? কেন? ওই যে বললাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। গাই গৌর প্রেমানন্দে হরি হরি রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। একটা সুসংবাদ রয়েছে, কৃপা করে বলে দিই। এই যে আমরা এই কৃষ্ণ নামের প্রতি হয়েছি, এখন মধুময় রসের কীর্তন আমরা কৃষ্ণ কথা শুনছি, এর মাঝখানে দেখো কলি প্রবেশ করে গেছে। কি যে শুনতে শোনাতে অসুবিধা হচ্ছে কেন? তার মধ্যে দিয়ে আমাদের একটা সুসংবাদ এসেছে। কি? মহাপ্রভু যে এসেছেন আজকে আমাদের দাঁড়িয়ে। তাহলে বাবা প্রথমেই বলেছি, কেউ আমাদের বাড়িতে এলে জল আসন কিছু খাওয়ার দিতে হয় তো বাবা, হয়তো। তাই মহাপ্রভুকে আজকে বাল্য প্রসাদ দেওয়া হবে, আর সেই প্রসাদটা আমরা সবাই মিলে খাবো। কি গো, খাবেন তো? সেটা অন্ন দানের মধ্য দিয়ে, তাই না? তাই সেই অন্ন প্রসাদ, ভগবানের অন্ন প্রসাদ আজকে আমাদের যিনি অদ্বৈত আঙিনায় অদ্বৈত ঠাকুর, আমার মুক্তিরঞ্জন মুক্তিপদ মাইতি, ভক্তপ্রবল মুক্তিপদ মাইতি দাস মহাশয়ের বাড়িতে অষ্টপ্রহর নামযজ্ঞের আবাসবেড়িয়া গ্রাম নিবাসী মুক্তিপদ মাইতি দাস মহাশয়ের বাড়িতে
আজকে অষ্টপ্রহর নামের এই লীলা মাধুর্যময় লীলা কীর্তনে চলছে। কৃপা করে কেউ অভুক্ত অবস্থায় যাবেন না, সবাই মহাপ্রভুর প্রসাদ পেয়ে তারপরে বাড়ি যাবেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে প্রভুই আমার কি নিয়ে এলো গো, কি বললো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। জয় গৌর প্রেমানন্দে হরি হরি হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। হরি হরি হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। তাই সেই নামের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে বাবা। লীলা মাধুর্য করতে হলে এই কলিযুগের ভগবানকে না ডেকে বাবা কোনো লীলাতে যাওয়া যায় না। কি গো বাবা, যাওয়া যায়? আমাদের এই যুগের ভগবানকে কি গো, দয়াল গৌর সুন্দর, তাহলে ওকে যদি না ডাকি, আমাদের কাছে না আসে, আমি বলতে পারবো? কি গো, পারবো? পারবো না। তাই উনি বলালে আমি বলবো। তাহলে আমাদের মধ্যে গুরু হলেন কে? কে গো? আত্মা শ্রী দয়াল ভগবান, সেই আমার দয়াল গো সুন্দর। তাই ওনার রূপ মাধুর্যের কথা বলে আজকে আমরা যাব সেই বৃন্দাবন পটভূমিতে। কে গো মা? নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি 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 বল। বল, হরি বল, হরি বল। তাহলে আমরা কোথায় যাব গো? কি গো? হরে কৃষ্ণ, কোথায় যাব? কোথায় এসেছি আমরা? কোথায় এসেছি, কোথায় যাব? বলো বলো ও গো মুনি। কোথায় আছি, কোথায় যাব, ওগো চিন্তামণি। আমরা কোথায় এসেছি, কোথায় যাব ও গো চিন্তামণি। আমরা কোথায় আছি, কোথায় যাব, বলো চিন্তামণি। কোথায় এসেছি, কোথায় যাব? ও মা, কোথায় এসেছি গো আমরা? হ্যাঁ, কোথায়? মুক্তিপদ আবাস বেড়িয়া গ্রাম নিবাসী মুক্তিপদ দাস মহাশয়ের বাড়িতে, মাইতি দাস মহাশয়ের বাড়িতে। কি গো, তাই? কি গো, হ্যাঁ বলছেন তো? আমি যদি বলি না, ওনার স্ত্রী মা সীতা ঠাকুরানী, আমি ওনার স্ত্রীর নাম জানি না, কিন্তু আজকের দিনে বন্দনা মাইতি দাস মহাশয়, উনি হলেন আমাদের কাছে মা সীতা ঠাকুরানী। তাহলে আমরা কি মা সীতা এবং অদ্বৈতর বাড়িতে এসেছি, না মুক্তিপদ দাস মহাশয় মাইতি দাস মহাশয়ের বাড়িতে এসেছি, না বন্দনা মাইতি দাস মহাশয়ের বাড়িতে এসেছি? কোনটা গো? আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো।
কি গো মা, কোনটা? হ্যাঁ? হরে কৃষ্ণ। হ্যাঁ, তাই তো বলছেন কি, যেখানে হয় তুলসীর আগমন, তুলসীর যেখানে হয় যেখানে হয় বৃন্দা দেবীর আগমন, বৃন্দা দেবীর আগমন, সেখানে সাজে নব 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 বৃন্দাবন, সেখানে থাকে হয়ে যায় মধুর বৃন্দাবন। তাহলে আমরা এই বৃন্দাবন পটভূমি থেকে নব বৃন্দাবনে আমাদের মনটাকে নিয়ে দিতে হবে। কি গো মা, যাবেন তো? যাবেন তো? আর সে বৃন্দাবনের লীলা মাধুর্য নিয়ে আজকে আপনাদের কাছে এই অধম দিনহীন দাস বিজয় কৃষ্ণ দাস মহাশয় আপনাদের কাছে এসেছেন, আপনাদের চরণ তলে। বাবা, লীলা মাধুর্য গাইতে গিয়ে কোনো কিছু ভুল টুটি হয়ে গেলে আপনাদের বাড়ির নিজের ছেলে মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমরা কোথায় যাব গো মা? নব বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে যেতে হলে কেমন ভাবে যেতে হয় বাবা? বৃন্দাবন কেউ গেছেন? কি গো মা, গেছেন? কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলে দেখান তো। হরে কৃষ্ণ। কারা গেছেন? মাত্র একজন, হাত তুলুন মা। বলছে সিলিন্ডার হয়ে যান এরকম। কারা কারা গেছেন? একজন। আচ্ছা আচ্ছা, দুইজন। বাহ, হরে কৃষ্ণ। আচ্ছা, নবদ্বীপ কারা কারা গেছেন? হ্যাঁ, আপনি গেছেন? বাহ। আচ্ছা, গেছেন, বাহ, হরে কৃষ্ণ। আচ্ছা, নবদ্বীপে গেলে প্রথমে ট্রেন থেকে নেমে উত্তর দিকে আমরা যখন হেঁটে যাই, প্রথমে কেউ কারোর সঙ্গে দেখা হলে প্রথমে কি বলে আহ্বান করে বলুন? কি বলে? হরে কৃষ্ণ জয় নিতাই বলে না? আর বৃন্দাবনে গেলে রাধে 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 নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। চলে রে আমার মধুর বৃন্দাবন, নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল। যমুনার ধারে ধারে কামানের মন, চলে রে আমার মন, আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে আমার কমলের মন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামানের মন। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের মন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামানের মন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমলের বন। হরে কৃষ্ণ। তাহলে বৃন্দাবনে কারা গেছেন? দুজন। কি কি দেখেছেন মা? কি কি দর্শন করেছেন? কি কি দর্শন করেছেন নিজ দৃষ্টিতে? এই যে বলল, কি বলল শুনেছেন? রাধাকুণ্ডতে গেছেন। কি গো, তাল বন তমাল বন গেছেন। আরে ভজন সঙ্গীতরা ভজন কি করে গাইছে? যদি বৃন্দাবনের পটভূমি যদি না দিতে পারে তাহলে সে ভজনের কোনো মূল্য থাকে? তাই কি বলছেন? কি গো, আমার রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, আমার গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমলের মন। রাধা
কুণ্ড আমার সামনে কুণ্ড আমার গিরি গোবর ধাম যমুনার ধারে ধারে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধ যমুনার ধারে ধারে কামালের চলে রে কি গো মা যাবেন তো সবাই মিলে যাবেন তো কোথায় কি গো রাধা নাম গাইতে পারবে হবে না রাধা নাম গাইতে গাইতে তো আমরা যাবো তাহলে আমরা যদি ঠান্ডাতে হাত গুটিয়ে বসে থাকি তাহলে কি হবে মা হবে না প্রসাদ পাওয়ার যখন নিমন্ত্রণ পড়ে গেছে খিদে লেগেছে লেগেছে যেতে হবে যেতে হবে না আমার কাছে থাকবে এখানে থাকবে তো তাহলে আমি যতক্ষণ থাকবো আপনারা থাকবেন ও তাই কেউ যাবে না কেউ যাবে না তাই না তাই বলেছে কি রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আমার যমুনা ধারে ধারে তমালে নব যমুনার ধারে ধারে যমুনার ধারে ধারে যমুনার ধারে ধারে যমুনার ধারে ধারে আর যমুনার ধারে ধারে কমালে রব রাধা কুণ্ড শ্যাম কুণ্ড কর দর্শন যমুনার ধারে ধারে কমালের রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধ राधे राधे प्यार से बोलो प्यार से बोलो प्यार से बोलो রাধে রাধে प्यार से बोलो রাধে রাধে मन से बोलो রাধে রাধে मन से बोलो রাধে রাধে बाहुबुल से রাধে রাধে जोर करके রাধে রাধे अपना मन में রাধে রাধে वृंदावन में রাধে রাধে बंसी बन में রাধে রাধे वृंदावन में রাধে राधे 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 রাধে 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 রাধे রাধে রাধে राधे 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 রাধে রাধে जय गुरु गौर प्रेमानंद हरि हरि রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল जय जय राधा रानी की जय जय श्याम सुंदर की जय जय बंसी बाट की जय जय वृंदावन धाम की जय जय मुरली बाट की जय जय श्री गुरु दयाल श्री गुरु निताई गौर सिद्धानाथ আনন্দে হরি হরি বল হরি বল তাহলে বৃন্দাবনে তো আমরা চলে এলাম তাহলে কি লীলা মাধুর্য হবে হ্যাঁ এই লীলা মাধুর্য কি কৃষ্ণ লীলা কি লীলা আজকের লীলা হবে পাথরের ঠাকুর নাকি কথা বলে পাথরের ঠাকুর নাকি খাবার খায় কি গো মা আমাদের ছোট ছোট বাচ্চাকে যখন আমরা কোলে ধরে খাওয়াই ওকে 5 বার 10 বার কত ভুলিয়ে ভালিয়ে কোলের মধ্যে খাওয়াতে হয় কি না কিন্তু সেই ছোট ছোট গোপাল পাথরের গোপাল নাকি কথা বলছে কি গো বাবা পাথরের গোপাল কথা বলে 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 কি গো মা বলে বলে না আপাতত দৃষ্টিতে কাঁদে আপনাদের কাছে বলেছে কি গো বিগ্রহ তো এসেছে বলেছে
বলেছে? বলেনি না? তাহলে কবে বলবে? তাহলে কেমন ভাবে বলবে? তাহলে তো আমাদের শুনতে হবে। তাই এমন ভাবে একজনকে বলেছিল, তার সাক্ষী দেওয়ার জন্য তাকে কতই না আঘাত খেতে হয়েছিল। তাকে বলছে সবাই, এই তুই মিথ্যেবাদী, মিথ্যে কথা বলছিস। ওই পাথরের মূর্তি নাকি তোর সঙ্গে কথা বলে, ওই পাথরের মূর্তি নাকি তোর পাতে আহার খায়। মিথ্যেবাদী কথা। তাই তাই আমাদেরকে যেতে হবে আমাদের এই বাংলা ছেড়ে আরেক রাজ্যে। কোথায়? কোথায় জানেন মা? উড়িষ্যারই অন্তর্গত যাজপুর হয় গ্রাম। সেখানে হয়েছিল আজি আমার লীলারি উড়িষ্যারই অন্তর্গত আমার যাজপুর গ্রাম। আজ সেখানে হয়েছিল আমার লীলারি ধাম, লীলারি ধাম। উড়িষ্যার অন্তর্গত যাজপুর গ্রাম, সেখানে ছিল আমার লীলারি ধাম। কি লীলা? যারা একটু একটু লীলা বর্গ শোনে, এখন তো বাবা ঘরে ঘরে কীর্তন হয়, কি বাবা হয় না? হয়তো কি লীলা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কি গো বাবা? বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। তাই বলি শোনো শোনো, আজকের লীলা সাক্ষী গোপাল। কি সাক্ষী গোপাল গো? সাক্ষী গোপাল। তাই তো বলছে উড়িষ্যারই অন্তর্গত আমার যাজপুর। আজ সেখানেতে হয়েছিল লীলারি ধাম। উড়িষ্যারই অন্তর্গত যাজপুর গ্রাম, সেখানে হয়েছিল লীলারি ধাম। তাহলে যাজপুরে কোথায়? উড়িষ্যা গেছেন? কে কে গেছেন গো? হ্যাঁ, সাক্ষী গোপালের মন্দির রয়েছে দেখবেন যাজপুরে। যারা গেছেন তারা বুঝতে পারবেন। আর ওই সাক্ষী গোপাল কোথাকার গোপাল? কি গো? বৃন্দাবনে বঙ্কু বিহারী, বঙ্কু বিহারী জি কি, বঙ্কু বিহারী কি, বৃন্দাবন कन्हैया की, कृष्णचंद्र की जय। जय श्री गुरु निताई दयाल गौर सीतानाथ प्रेमानंदे। হরি বল, निताई गौर हरि हरि बोल। তাই অত বছরে উড়িষ্যা জেলা, উড়িষ্যা রাজ্যে শ্রীকৃষ্ণ অন্তর্গত যাজপুর গ্রাম নামক একটি জায়গায় এক ব্রাহ্মণ ছিল, দরিদ্র ব্রাহ্মণ। উপনয়ন, সাত্বিক আহার আদি ব্রাহ্মণ, উচ্চ মানের ব্রাহ্মণ। ব্রাহ্মণ হলেন আমাদের বর্ণের শ্রেষ্ঠ, আর বৈষ্ণব হলেন ধর্মের শ্রেষ্ঠ। কি ধর্ম গো? আমরা কোন ধর্মে বাস করে আছি গো? হ্যাঁ, হরে কৃষ্ণ। আমরা এতজন ভক্তিমতী মা এবং ভক্তিমতী বাবারা সবাই মিলে বসে আছি। আচ্ছা আপনারা বলুন তো, আমরা কোন ধর্মের মানুষ? কি গো, আমরা কোন ধর্মের মানুষ জানি না? একটু জোরে বলো না। বাহ,
আমার বাবা বললেন সনাতন হিন্দু ধর্মের মানুষ, কিন্তু এই কথাটা মুখ থেকে বেরোতে কত না কষ্ট, কত না লজ্জা, তাই না? কেউ জানে, আমি এখনো বলছি, অনেকেই জানে না। কি গো বাবা, কথাটা ঠিক কিনা? হরে কৃষ্ণ, নিতাই গুরু গৌর প্রেমানন্দে করিব। আচ্ছা, আমাদের এই সনাতন ধর্মের প্রবর্তক কর্তা কে? কি গো বাবা, জানা আছে? সনাতন ধর্মের প্রবর্তক কর্তা কে? কে প্রচার করেছিল সনাতন ধর্মকে? গৌর সুন্দর, শ্রী চৈতন্য মহাপ্রভু, আমার দয়াল গৌর সুন্দর। আচ্ছা বলুন তো, খ্রিস্টান ধর্মের প্রবর্তক কর্তা কে? যীশু খ্রিস্ট। হ্যাঁ, এই যেই না বলেছে খ্রিস্টান ধর্মের প্রবর্তক কর্তাকে, এক নিমেষে মুখে লজ্জা বেরিয়ে গেল, আর এক মুখে বলে দিল, একই বদনে বলে দিল, খ্রিস্টান ধর্মের প্রবর্তক কর্তা হলো যীশু খ্রিস্ট। আচ্ছা মায়েরা বলুন তো, মুসলিম ধর্মের প্রবর্তক কর্তাকে? ইসলাম ধর্মের প্রবর্তক কর্তাকে হযরত মুহাম্মদ। দেখো বাবা, আর আমরা যে সনাতন ধর্মের মানুষ, আমাদের নিজের ধর্মকে প্রকাশ করতে গিয়ে আমাদের বুকে বড় যন্ত্রণা হয়, আমাদের বুকের মধ্যে জ্বালা, আমাদের মুখে লজ্জা লাগে। কেন? কেন? এটাই আমাদের অনুভব। আমরা নিজ ধর্মের মানুষ হয়েও আমাদের ধর্মকে ঠিকভাবে বলতে পারি না, প্রকাশ করতে পারি না। এটাই আমাদের দুর্বলতা। আমরা যে সনাতন ধর্মের মানুষ, আমরা যে ধর্মের ওপরে সব ধর্ম দাঁড়িয়ে আছে। কেন? আপনারা শুনেননি মা, আমার বাবা পড়াশোনা অতটা বেশি নেই, জানা মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক কিংবা হায়ার সেকেন্ডারি যারা বিএ পাস করেছেন, এই হিন্দু সনাতন ধর্মকে আমাদের একদম উপরে নিয়ে গিয়েছিল কে গো? কে গো? স্বামী বিবেকানন্দ। তিনি কি বলেছিলেন? কোথায়? শিকাগো শহরে, তাই তো? সম্মেলন হয়েছিল, ধর্মের সম্মেলন। যে সম্মেলনে নাকি বলেছিল, বাবা এখন কীর্তন করতে হলে কিন্তু বাস্তব জগৎকে যদি আপনি না টেনে আনেন, কীর্তনে সেই রসটা পাবেন না বাবা। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। আর সেই স্বামী বিবেকানন্দ আমাদের এই সনাতন ধর্মকে ছোট করে দেখেছিল। কারা? আর যত ধর্ম গ্রন্থ আদি রয়েছে। কেন? আমাদের সনাতন ধর্মের কিতাব, সনাতন ধর্মের বই, সেই গ্রন্থখানা একদম সর্বশেষ। আরে আরে সবাই মিলে বলছে সনাতন ধর্মের প্রবর্তক কর্তা, সনাতন ধর্মের হয়ে কে এসেছেন এখানে? স্বামী বিবেকানন্দ বুক উচ্চ সুরে বলছে, আমি এসেছি গো, আমি এসেছি আপনাদের কাছে। বলুন, জানো জানো তোমার ধর্ম, তোমার ধর্মের ধর্মগ্রন্থ, দেখো দেখো দেখো, তোমার ধর্মের ধর্মগ্রন্থ একেবারে নিচের তলায়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন, আপনারা সবাই ঠিকই বলেছেন। জানেন, আমি হাসি মুখে আপনাদের অপমান আমি সহ্য করে নিলাম, তাই আমার হাসতে হাসতে বলতে হচ্ছে, আমি হাসতে হাসতে বলবো। আমার ধর্মগ্রন্থ নিচে রয়েছে মানে কি জানেন? এই পৃথিবীতে যত ধর্ম রয়েছে সব ধর্মকে ওই যে ভারসাম্যকে ওই যে ধরে রেখেছে,
এটাই আমাদের কালচার। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল হরি বল হরি বল। এই ধর্মের সব ধর্ম বিরাজমান। তাহলে আমাদের নিজেদের ধর্মকে আমরা বলতে গিয়ে গলায় আটকে যায়। কি গো বাবা, আটকে যাচ্ছে না? আর যেই না বলেছে খ্রিস্টান ধর্ম, উচ্চ স্বরে বলছে এই খ্রিস্টান ধর্মের প্রবর্তক করতে তো যীশু খ্রিস্ট। আমরা সবাই জানি, কেন এই তো কয়েকদিন পর, কত তারিখ আজকে, 24 না 25, 23, আর মাত্র একদিন তারপরে সারা রাত ব্যাপী উদযাপন হবে। কি কি উদযাপন হবে? সাহেবের বড়দিন। কি গো মামা, হয় না? হয়? হ্যাঁ, সবাই মিলে বাড়িতে কেক খাওয়া। হরি বল হরি বল হরি বল। তাই আমরা কেক তো খাবো, কিন্তু আমাদের সনাতন ধর্মে কি খাই গো আমরা? তাই তো এসেছে এই আমরা যে কি খাচ্ছি, এর জন্য সাক্ষী কে দেবে? কে দেবে? কে দেবে? আপনারা দেবেন? আমরা কি খাচ্ছি? হ্যাঁ, আমরা খাচ্ছি প্রসাদ, আমার মহাপ্রভুর প্রসাদ, যে প্রসাদে নাকি সর্বরোগ বিনাশ হয়ে যায়। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল। তাই পাথরের গোপাল কেমন করে হেঁটে যায়, আর কেমন করে কথা বলে, আর কেমন করে খেতে বসে, আজকে সেই লীলা পরিবেশন হচ্ছে কোথায়? যাজপুর গ্রামে। তাহলে সেই যাজপুর গ্রামে এক দরিদ্র পরিবারের উচ্চ মানের ব্রাহ্মণ ছিল, যে ব্রাহ্মণ সৎকর্ম করত, সাধ্য আদাদি করে প্রতিনিয়ত বাড়িতে আসতো। এসে স্ত্রীর কাছে এসে বিকেল বেলায় একটি ব্যাগের ভিতরে করে 2 কেজি চাল, 2-4টে আলু আর 2-4টে সবজি নিয়ে, 2টো রম্ভা নিয়ে এসে তার স্ত্রীকে ধরিয়ে দিল। আরে কি গো, ওগো ওগো স্বামী, যার নাম ছিল সনাতন, ওগো স্বামী, তুমি কি নিয়ে এসেছো? আজকে তুমি যে মহালে চলে গেলে, সাধ্য কর্মে যে চলে গেলে, আজকে তুমি কি নিয়ে এসেছো গো? এই নাও, এই নাও, এই গিন্নিমা, এই নাও। গিন্নিমা যেই খুলে দেখলো, একেবারে চক্ষু চড়ক গাছ। কেন? ব্যাগের ভেতরে মাত্র 2 কেজি চাল মতো হবে, 2-4টে আলু। এই যে শুনছো, বলি সবার ঘরে দেখো দেখো, এখন যারা নিত্য নতুন ব্রাহ্মণ হয়েছে, তারা সংস্কার হয়ে নিত্য নতুন ব্রাহ্মণের কর্ম করছে, তারা দেখো প্রতিদিন ফর্দে বড় বড় করে লিখে পাঠাচ্ছে 20 কেজি আলু, 20 কেজি চাল, 50 কেজি আতপ চাল। তাদের বাড়িতে বস্তা বস্তা করে মাল বয়ে নিয়ে আসছে। আর তুমি নাকি সারাদিন ধরে গেছো মাত্র এই ব্যাগের মধ্যে 2 কেজি মতো চাল আর এই আলু 4টে, এগুলো নিয়ে সংসার চলবে? কি গো, সংসার চলবে? সংসার চলবে না। অতএব তোমায় বলি, শোনো, তুমি আর বাড়িতে না থেকে তুমি বাড়ি থেকে দূর হয়ে যাও। জানো, আমি তো সেই কবে করার ব্রাহ্মণ, আমি আমি এই এখন করার মতো পারি না গো। আমাকে সে শিক্ষা যে দেয়নি, তাই আমি যেমন পেরেছি, যা দিয়েছি তাই আমি এনে দিয়েছি তোমার কাছে। তুমি এইটাই গ্রহণ করে নাও। হবে না? তোমার বাড়িতে আজকে
তোমারই খাওয়া বন্ধ, তুমি বাড়ি থেকে দূর হয়ে যাও, তোমাকে আর কর্মে যেতে হবে না। ও কথা বলো না ব্রাহ্মণী, ও কথা বলো না। জানো, সেই তোমাকে যে নিয়ে এসেছি আমি, তোমার যখন কেউ ছিল না আমি ছিলাম গো, আমি ছিলাম। আমি তোমাকে দুটি হাত ধরে আমার মেলবন্ধন করে আমি যে নিয়ে এসেছিলাম, লক্ষ্মী প্রিয়া বউর মতো করে সাজিয়ে আমার গৃহের মধ্যে। প্রভু, আর আজকে তুমি নাকি আমায় বলছো বাড়ি থেকে বেরিয়ে যেতে। আজকে তোমার ছেলে পুলে বড় হয়ে গেছে, আর তাই বুঝি আমার আর কোনো প্রয়োজন নেই না? ঠিক আছে, ঠিক আছে, আমি আমি তোমার বাড়িতে সত্যি আর থাকবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। ও কথা সবাই বলে, সেই যে যেখানে যাক না কেন সেই সেই বেলতলাতে ঘুরে আসতে হবে, সেই আমার কাছে আসতে হবে। হ্যাঁ, তুমি যাও। বেচারির মনে দাগ কেটে গেল। যার জন্য, যাদের জন্য এতদিন ধরে কর্ম করে বেড়াচ্ছে, তারাই নাকি আজকে বলে তোমার খাওয়া বন্ধ, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। এক মনে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কাঁদছে আর ভগবানকে ডাকছে, ওগো ভগবান, আমায় কৃপা করো গো, ভগবান, আমায় কৃপা করো গো ভগবান, আমায় কৃপা করো গো দয়াল, ও গো ভগবান, কৃপা করো দয়াল। আমি আমি অনেক কষ্ট করে এই ভরা সংসার করেছিলাম, আমার ছেলে মেয়ে সব ভর্তি, কিন্তু যাদের জন্য আমি করেছিলাম আজকে তারাই যে আমাকে ছিল না গো। যাদের জন্য রাতকে দিন করেছি, দিনকে রাত করেছি, তুমি বলে দাও কৃপা করো ও গো ভগবান, আমায় কৃপা করো ভগবান, কৃপা করো গো ভগবান, কৃপা করো ভগবান। আমি জনমে জনমে আমি জীবন মানা খাই পাই তপ জীবনে জীবনে মরণে মরণে
জীবন জনমে ঠাই পাই তবু তরণে আমি জনমে জনমে ঠাই পাই তব চরণে জীবন জনমে আমি জনমে মানা আমায় কৃপা কর ভগবান তাই গুরু গৌরব আমি জীবনে মরণে জনমে জনমে কৃপা কর অভাজনে আমায় কৃপা কর ভজনে আমায় হে কৃপা কর অভাজনে কৃপা কর অভাজনে কৃপা না না আমি আর থাকবো না এখানে আমি চলে যাব আমি 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 আর থাকবো না এই ঘরে থাকবো না সারা রাত হয়ে গেল কেউ খোঁজ করছে না কেউ খুঁজতে যাচ্ছে না পুত্র সন্তান কন্যা সন্তান এমনকি স্ত্রী কেউ কেউ আর বাবার খোঁজ করছে না এদিকে আজকে আমার সেই ব্রাহ্মণ এক মনে এক চিত্তে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল আরে আর আর এক গ্রামের কাছে এক ছোট শ্রেণীর ব্রাহ্মণ যার বাবা অনেকদিন আগে মারা গেছে মা রয়েছে তার সন্তান সারাদিন ধরে ঘুরে ঘুরে শুধুমাত্র কৃষ্ণ নাম করে আর কৃষ্ণ নাম করে কৃষ্ণ নামে মাতোহারা থাকে তার বলো নাম কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বলো কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া সারাদিন ধরে কৃষ্ণ নামে মাতোয়ারা আর বাড়িতে দরদিনী মা বলছে ওরে নারায়ণ শোন না বাবা তোর বাবা তো অনেকদিন আগে গত হয়েছে বলি সংসারে তো অনেক অভাব
বলি এই সংসারকে চালানোর জন্য বাবা তোর বাবার কর্মগুলো কর না। মা গো জানো আমার না বাবার ওই পেট কর্ম সাধ্য করতে আমার যেতে ভালো লাগে না জানো। আমার না আমার কৃষ্ণ নাম গাইতে ভালো লাগে, তাই আমি প্রতিদিন মনের সুখে গাই কৃষ্ণ ছাড়া কে আছে বলো। শোনো তাই আমিও এমন সুরে গাই, আমার কি ভালো লাগে জানো, তাই কেমন করে গাই জানো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু। তাই আমার জীবনের সঙ্গে কি জানো জানো, ওই যে কৃষ্ণ গো কৃষ্ণ, যাকে তোমরা যার নাম করলে তোমরা আমাকে বকাবকি করো। আচ্ছা আমি যে মা গাইছি তোমার কি ভালো লাগছে না মা? তুমি বলো না মা, তোমাদের কি ভালো লাগছে না? হ্যাঁ তাই বলি শোনো শোনো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এই যে বন্ধ কর,